হেসে হেসে মোটিভেশনাল স্পিচ দেওয়া যায়, হেসে হেসে ভার্সিটির ক্লাস নেওয়া যায়, কিন্তু হেসে হেসে কখনো রাষ্ট্র পরিচালনা করা যায় না। বাংলাদেশ জ্বলছে, সামনে আরো জ্বলবে, আগুন লেগেছে, আরো লাগবে। সেই আগুনে আলু পোড়া দিবে, বেগুন পোড়া দিবে। এখন মূল বিষয় হয়েছে, এই যে আগুনটা লাগছে, এটা কি আসলে কি পরিকল্পিত? এটা কি নাশকতা, নাকি এটা কোনো দুর্ঘটনা? ওখানের মানুষ এবং ওখানের কর্মরত কিছু মানুষ যারা ছিল, তাদের বক্তব্য অনুযায়ী ফায়ার সার্ভিস যারা ছিল, ওইখানে যারা এই আগুন নিয়ন্ত্রণ করে, এরা যারা ছিল, এদের গাফলতির কারণে এই আগুন আরো বাড়ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক পরিমাণ বৃদ্ধি পাইছে। আর আমরা এখন খালি হেসেই যাব। আমাদের এনএসআই, আমাদের গোয়েন্দা সংস্থা, এদেরকে নিয়ে কমিটি করা হবে, এরপর এরা তদন্ত করবে, এরপর রিপোর্ট বের হবে। এর ভিতরে মনে করেন রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে, ওইখানে মনে করেন আগুন লাইগা রূপপুর লাল হয়ে যাবে, উত্তরবঙ্গ মনে করেন ছাই হয়ে যাবে। তারপর আমাদের কি গোয়েন্দা সংস্থা, আমাদের এনএসআই কখনো সুষ্ঠু সঠিক রিপোর্ট দিতে পারবে না, বিকজ আমাদের যে রাষ্ট্রপ্রধান আছে তার চারপাশে হচ্ছে গিয়া কি আগাছায় ভরপুর। সে জানে এগুলো সিল মারা আগাছা। মূলত আগাছা শস্য ক্ষেতের ভিতর যে আগাছা থাকে সেগুলোর চেনা যায় না, সেগুলো মনে করেন একদম শস্যগুলোর ধ্বংস করে দেয়। আর এই আগাছাগুলো সিল মারা, তারপর সে কিছুই করতে পারতেছে না, শুধু হাসতেছে। তো এখন যেটা বোঝা যাইতেছে, আমরা হাসতে হাসতে আস্তে আস্তে এই জাতি নিয়ে, এই দেশ নিয়ে একটা বুকচুত রাজ্যে পরিণত হব, এবং আমরা তারপরও হাসি থামাবো না। হাসতে থাকেন আর বাংলাদেশ জ্বলতে থাকুক। এখন মূল শহরগুলো জ্বলতেছে, এরপর বিভাগে আসবে, এরপর মনে করেন জেলা পর্যায়ের যে গুরুত্বপূর্ণ স্থান আছে সেখানে আগুন লাগবে, এরপর হচ্ছে গিয়ে ওই যে ইউনিয়নে আগুন লাগবে, গ্রাম সব জ্বলে তছনছ হয়ে যাবে। তারপর আমাদের হাসি থামবে না, আর আমাদের খালি তদন্ত রিপোর্ট এগুলোর জন্য আমাদের অপেক্ষা করে যাইতে হবে দিনের পর দিন। কিন্তু সুষ্ঠু কিছুই আর হবে না। এই বাংলাদেশ মনে করেন বুকচুদ হয়েই থাকবে, আর ভালো